নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু পটলের ডালনা। এরকম একটি পদ গরম ভাতে যদি থাকে বন্ধুরা, তাহলে আর কিছুই লাগবে না। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। চলো রান্নাটা শুরু করি। তো এই আলু পটল ডালনা বানানোর জন্য কিন্তু আমি এখানে দেখো বড় বড় সাইজের পটল কিনে নিয়েছি, একদম দেশি পটল। এই পটলের রান্না দারুণ লাগে, আর সাথে দুটো আলু। এগুলোকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব আর কেটে নেব। এদিকে দেখো একটা প্লেটের মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা নিয়েছি। আর একটা প্লেটের মধ্যে আছে রসুন আর আদা। এগুলোকেও খোসা ছাড়িয়ে নেব, আর একসঙ্গে মিক্সিতে মশলাটা বেটে নেব। তো চলো আলু পটলটাকে ছিলে কেটে নিই। কাটা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলোকে একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি আর খোসা লাগিয়ে রেখেছি হালকা হালকা। এবার ভেজে নেব আঁচটাকে বাড়িয়ে। 1 থেকে 1.5 মিনিট ভাজলে পটলগুলো লাল লাল হয়ে যাবে, আর পটলগুলোর মধ্যে যে জল থাকে সেই জলটা কিন্তু থাকবে না, আর ভালো লাগবে খেতে। দেখো পটল কিন্তু ভাজা হয়ে গেছে। এভাবে পটলটা ভেজে নেবে। আমি এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেব ওই তেলের মধ্যে। আলুগুলোকেও কিন্তু লাল করে ভেজে নিতে হবে। তেলটা খুব গরম আছে, তাই একটু কিন্তু আঁচটাকে কমিয়ে দিলাম। আলুও ভাজা হয়ে গেছে, আলু আমি উঠিয়ে নিচ্ছি। এদিকে মশলাটাও একসঙ্গে বেটে নিয়েছি। জিরে আর গোটা ধনে একসঙ্গে 1 চামচ করে বেটে নেব। বাটা মশলার কিন্তু আলাদাই একটা স্বাদ। চলো আলু তোলা হয়ে গেছে। যদি তোমরা পটল ভাজার তেল মনে করো রাখবে উঠিয়ে, তো রাখতে পারো। আমি কিন্তু ওই তেলের মধ্যে রান্নাটা করে নিলাম। আরো কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে একটা দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো এলাচ। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, সেন্ট বেরোচ্ছে ভালো। এই সময় গ্রেট করে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিই। এই সময় কিন্তু আঁচটাকে একটু কমিয়ে রাখবো, যেহেতু তেলটা আমাদের একটু ভালোই গরম আছে। পটল ভাজার তেলেই তেল দিয়ে দিয়েছি। অনেকে পটল ভাজার তেল রান্নায় দেয় না, রান্নার কালার কালো হয়ে যায়। উঠিয়ে রেখে অন্য কোনো ভাজাতে দিতে পারো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এদিকে আমি 1 বাটি মতো টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আঁচটাকে কমিয়ে রেখে কষিয়ে নেব। তো যেটা বলছিলাম, যে পটল ভাজার তেল যে কোনো ভাজাভুজিতে অন্য সময় দিয়ে খেতে পারো, রান্নায় অনেকেই দেয় না। তো দেখো মশলা মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে এসেছে, এখনো পুরোপুরি কষানো হয়নি। এই সময় আমি 2 চামচ মতো টক দই ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। টক দই দিয়ে আঁচটাকে বাড়িয়ে কষাবে না, টক দই কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আঁচটাকে কমিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা একদম পারফেক্ট ভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু পটল আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলা আর তেল কিন্তু একদমই আলাদা হয়ে গেছে। এই সময় ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম। ভেজে রাখা সবজি দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো দরকার নেই, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব, তারপর জল দিয়ে দেবো। জলটা কিন্তু আমি গরম বসিয়ে দিয়েছি অপরদিকে। হালকা উষ্ণ গরম হলেও হবে, খুব ফুটন্ত জল না দিলেও চলবে। কাঁচা জল আমার মনে হয় না দেওয়াই ভালো, তাহলে রান্নার স্বাদ কিন্তু বাড়ে। তো এদিকে আলু পটল মশলা একসঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দেখো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। তো আমি যে বাটিতে আলু পটল ভেজে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, আর একটা দইয়ের বাটিটা ধুয়ে। আর জল দেব না, জল দিয়ে খুব ভালো করে সবজিগুলো ডুবিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। খুব কমাবে না, মিডিয়ামে রাখবে আঁচটা। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই রান্নাটা মিডিয়াম আঁচেই করবে, যেহেতু আলু তো সেদ্ধ হয়েই থাকে অর্ধেক তেলে ভেজে, আর পটল তো গলেই থাকে তেলে ভাজার পরে। তাই খুব আঁচ বাড়িয়ে রান্না করার কোনো দরকার নেই।
তো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এইটুকু ঝোল থাকবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার টেনে যাবে। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি 1 চামচ করে। গরম মশলা আর ঘি দিলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো খুব ভালো করে ঘি গরম মশলা মিশিয়ে দিলাম। আঁচটাকে কিন্তু এবার বন্ধ করে দেবো গ্যাসটাকে, যেহেতু রান্না কমপ্লিট। আর এই গ্রেভি বা ঝোল যাই বলো না কেন এই অবস্থাতেই নামিয়ে দেবে, পরে কিন্তু টেনে নেয় ঠান্ডা হলে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। আজকের রান্না আমাদের কমপ্লিট। সার্ভ করার জন্য কেমন হয়েছে আমাকে রান্না অতি অবশ্যই জানিয়ে দিও কমেন্ট বক্সে। ভালো লাগলেও জানাও, আর খারাপ লাগলেও জানিয়ে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও।